আমার আব্বা জীবিত আছে, কিন্তু আমি প্রায় স্বপ্ন দেখছি যে আমার বাবা মারা গিয়েছে। এই স্বপ্নের ব্যাখ্যা কি? আসলে স্বপ্নটা তিন প্রকার। একটা হচ্ছে মানুষ ঘুমানোর সঙ্গে সঙ্গে যে স্বপ্ন দেখে, এটাকে আরবিতে বলা হয় খিয়ালুল ইনসান। মানুষের মস্তিষ্কের যে চিন্তা চেতনা কল্পনা, সেটা মানুষ দেখে থাকে। আরেকটা স্বপ্ন হচ্ছে লাবুশ শায়তান, শয়তানের খেলাধুলা। এটা আপনি ঘুমাচ্ছেন, হঠাৎ আপনি দেখছেন যে আপনি এক জায়গা থেকে পড়ে যাচ্ছেন, দেখতেছেন যে অনেক টাকা আপনার চলে আসছে, টাকাগুলো সব আপনি নিচ্ছেন, কিছু কিনতে পারতেছেন না ওই টাকা দিয়ে। এরপরে মনে হচ্ছে আপনি গাড়ি চালাচ্ছেন, কিন্তু আসলে কিছু নেই। এগুলো সব হচ্ছে খিয়ালুল ইনসান, মানুষের কল্পনা। আরেকটা স্বপ্ন হচ্ছে বুশরা মিন ইনদিল্লাহি তাবারাকা ওয়া তাআলা, আল্লাহর পক্ষ থেকে একটা শুভ সংবাদ। এই আল্লাহর পক্ষ থেকে শুভ সংবাদ, এই জাতীয় স্বপ্নগুলো মানুষ দেখে থাকে ফজরের নামাজের আগ মুহূর্তে। একদিকে আজান চলছে, অন্যদিকে আপনার ঘুম ভেঙে গেছে, এবং ঠিক সেই সময় আপনি স্বপ্নটা দেখতেছিলেন। তো বারবার যদি এমন স্বপ্ন আপনি দেখেন যে আপনার বাবা মারা গেছে, এর অর্থ তিনি মারা যাবেন এমনটা না। এটা আপনার অবস্থা আপনি মিলাবেন। এমন হতে পারে আপনার আব্বা আগে গুনাহগার ছিল, এখন গুনাহ ছেড়ে দিয়েছে, তিনি আল্লাহওয়ালা হয়েছেন, নামাজের দিকে এসেছেন। আল্লাহ তাআলা ওই ইঙ্গিতটা আপনাকে জানিয়েছে যে আপনার আব্বা তিনি জীবিত আছেন কিন্তু মারা যাচ্ছেন, জীবিত আছেন কিন্তু স্বপ্ন দেখতেছেন যে আপনার আব্বা মারা গেছে। তার মানে গুনাহের হালতটা তার কাছ থেকে আল্লাহ তাআলা মুছে দিয়েছেন। অথবা এর ব্যাখ্যা এমন হতে পারে, ওনার যে শত্রুগুলো আছে সেই শত্রুদেরকে আল্লাহ রাব্বুল আলামিন মৃত বানিয়ে দিয়েছেন। উনি জীবিতই আছেন, ওনার শত্রুদেরকে আল্লাহ তাআলা মৃত বানিয়ে দিয়েছেন। আর বস্তুত স্বপ্নগুলো অনেক বিষয় কেন্দ্র করে আল্লাহ তাআলা দেখান। অনেক সময় ব্যাখ্যা যেটা যেভাবে দেখেছেন, স্বপ্নটা ঠিক যেভাবে দেখেছেন, স্বপ্নের বাস্তবতাটা এইভাবেই আল্লাহ তাআলা দিয়েছেন। কারণ আপনি যার কাছ থেকে স্বপ্নের ব্যাখ্যাটা শুনতে গিয়েছেন, তিনি যেভাবে বলেছেন, ব্যাখ্যা করেছেন, আল্লাহ তাআলা ওইভাবেই দিয়ে দিয়েছেন। এজন্য স্বপ্ন দেখার পরে আমাদের উচিত, যদি এরকম মৃত্যুর কোনো কিছু দেখি, ভালো একজনের কাছে জিজ্ঞাসা করে জেনে নেয়া। মৃত্যুর অর্থ অনেকগুলা হতে পারে, অনেক রকম অর্থ হতে পারে। এজন্য মৃত্যুবরণ করেছে এটা দেখে ভেঙে পড়ার কোনো দরকার নেই। আপনি সদকা করে ফেলেন, কোনো খাবার খাইয়ে দেন, অথবা আপনি ঘুম থেকে উঠা মাত্র বলেন আল্লাহুম্মা ইন্নী আসআলুকা খায়রাহা ওয়া আউযু বিকা মিন শাররিহা। আল্লাহ আপনার কাছে এর কল্যাণ কামনা করি। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা খায়রাহা ওয়া আউযু বিকা মিন শাররিহা। আল্লাহ এর কল্যাণ আপনার কাছে চাই, অকল্যাণ থেকে আল্লাহ হেফাজত আপনার কাছ থেকে কামনা করি। আল্লাহর কাছে এই দোয়াটা পড়ে নেন, দেখবেন ইনশাআল্লাহ স্বপ্নের যে খারাপ বিষয় থাকে এটা থেকে আল্লাহ হেফাজত করবে। ইমাম বুখারী রাহিমাহুল্লাহর মা স্বপ্ন দেখলেন ওনার পেটটা বড় হয়ে গেছে। সেই যুগের সবচেয়ে বড় আলেমের কাছে তিনি ব্যাখ্যা জানতে চাইলেন, ইমাম আবিদি রহমতুল্লাহ আলাইহি। তিনি ব্যাখ্যা করে বললেন, আপনার এই সন্তান যুগশ্রেষ্ঠ যুগ বিখ্যাত আলেম হবে। সুবহানাল্লাহ, তার পেট ইলম দিয়ে আল্লাহ তাআলা ভরে দিবে। ঠিকই ইমাম বুখারী রাহিমাহুল্লাহ যুগশ্রেষ্ঠ আলেম হলেন, যুগশ্রেষ্ঠ মুহাদ্দিস হলেন। আল্লাহ তাআলা ওনার পেট হাদিস দিয়ে ভরে দিয়েছেন। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ ছোটবেলায় স্বপ্ন দেখলেন ওনার উপর দিয়ে মাছি ঘোরাঘুরি করতেছে। স্বপ্ন দেখলেন ইমাম বুখারী রাহিমাহুল্লাহ স্বপ্ন দেখলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দিয়ে মাছি উঠতেছে, তিনি এই মাছিগুলোকে তাড়িয়ে দিচ্ছেন। স্বপ্নের ব্যাখ্যা অনুযায়ী যখন তিনি শ্রেষ্ঠ আলেম, সে যুগের ইমামের কাছে জিজ্ঞাসা করলেন যে আমি এরকম স্বপ্ন দেখেছি, তিনি বললেন আল্লাহ তাআলা হাদিসের এমন খিদমত তোমাকে দিয়ে করাবে, নবীজির নামে যারা মিথ্যা হাদিস প্রচার করছে তাদের সমস্ত মিথ্যাচার ইমাম বুখারী তোমাকে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন মিটায় দিবে, তাদের দাবিগুলোকে মিথ্যা প্রমাণিত করা হবে এবং সত্য হাদিসের খিদমতে আল্লাহ তোমাকে কবুল করবে। সুবহানাল্লাহ বিহামদিহি। ঠিকই আল্লাহ রাব্বুল আলামিন ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহি আল্লাহ রাব্বুল আলামিন যুগশ্রেষ্ঠ হিসেবে আল্লাহ তাআলা কবুল করলেন, যুগশ্রেষ্ঠ আল্লাহ তাআলা বানিয়ে দিলেন। সুতরাং যুগশ্রেষ্ঠ মানুষ হওয়ার জন্য, যুগের শ্রেষ্ঠ মানুষ হয়ে সারা পৃথিবীর মানুষের কাছে পরিচিত হওয়ার জন্য দেখেন একটা স্বপ্ন আল্লাহ দেখাই দিলেন। এজন্য স্বপ্ন আমরা যা দেখব, আমরা ভালো মানুষ দেখে শুনে খুঁজে আমরা এই স্বপ্নের ব্যাখ্যাগুলো জিজ্ঞাসা করব। স্বপ্নের তাবিরের উপরে ইমাম ইবনে সিরিন রাহিমাহুল্লাহ সবচেয়ে বেশি স্বপ্নের ভালো তাবির করতে পারতেন। ওনার লিখিত একটা বই আছে, এজন্য আমরা ওই বইটাও যদি বাংলায়, এটার PDF ফাইল আছে, আমরা পড়ে নিব ইনশাআল্লাহ। ঘরে ঘরে এই বইটা রাখবো। এই জাতীয় স্বপ্ন দেখলে আমরা ছোট্ট একটা সদকা দিয়ে দিব, কোনো একজন গরিবকে আমরা খাইয়ে দিব, এবং স্বপ্ন দেখার পরে আমরা দোয়া পড়ে ফেলবো আল্লাহর কাছে, আল্লাহ আপনি কল্যাণ দান করেন, অকল্যাণ থেকে হেফাজত করেন।
আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক, আমিন। স্কটল্যান্ডগামী একটা বিমানে আমরা দেখেছি যে ভারতীয় একজন বংশদূত, যেটা অলরেডি এখন মিডিয়াতে প্রমাণিত এবং মিডিয়াতে এটা প্রকাশিত হয়েছে, স্কটল্যান্ডগামী যে বিমানটার মধ্যে তাকবীর তাকবীর আল্লাহু আকবার অথবা আল্লাহু আকবার শব্দ বলে বলে সেখানে বারবার বলা হচ্ছিল আমেরিকার ধ্বংস হোক, এবং বলা হচ্ছিল সেখানে যে ট্রাম্পের ধ্বংস হোক, এই জাতীয় কথা বলে বলে আল্লাহু আকবার বলা হচ্ছে। তো স্কটল্যান্ডগামী বিমানের ভিতরে এই জাতীয় শব্দ চয়নে ইসলাম ফোবিয়া ছড়িয়ে পড়ে। আমরা ইসলাম ফোবিয়া অনেকে এই বিষয়টা আমরা বুঝি না। ইসলাম ফোবিয়া যাদের মধ্যে আছে, এই রোগ এই দোষ যাদের ভিতরে ঢুকেছে, ইসলাম ফোবিয়ার কারণে আপনি দেখবেন তারা মুসলমানদের ভালো কোনো কিছু তারা নিতে চায় না। সকল জায়গায় মুসলিম মানি তারা প্রমাণ করতে চায় এরাই হচ্ছে জঙ্গি। তো সেই জঙ্গি প্রমাণের জন্য আরও একটা বার আল্লাহু আকবার বলে বলে বিমানের মধ্যে কারো ধ্বংস কামনা করা, এটা আসলে মুসলিম হিসেবে আমাদের কখনো উচিত না। এবং ওই লোকটা ভারতীয় বংশোদ্ভূত, আপনি ঘেটে দেখেন, সুপরিকল্পিত একেবারে পরিকল্পনা মাফিক তাকে নামানো হয়েছে মুসলমানদেরকে একটু কালার করানোর জন্য। এবং শব্দ হিসাবে তাকে যে শব্দগুলো শিখিয়ে দেওয়া হয়েছে আল্লাহু আকবার বলা, যেহেতু মুসলমানেরা সবচেয়ে বেশি আল্লাহর নামের তাকবীর দিয়ে থাকে, এজন্য আল্লাহু আকবার বলা এই তাকবীরকে ব্যবহার করে মুসলমানদেরকে প্রশ্নবিদ্ধ করার জন্য এই কাজটা পরিকল্পিতভাবে করা হয়েছে। এবং এটা শুধু আজকে না, আপনি টুইন টাওয়ারের হামলা সহ প্রত্যেকটা জায়গায় মিলায় দেখেন, এর এক একটি কাজকর্মের পরে মুসলমানদেরকে ধ্বংস করার সব হাতিয়ার প্রস্তুত করা হয়েছে। তো সকল জায়গাতে তারা প্রি প্ল্যান করে মুসলমানদেরকে এইভাবে ধ্বংস করতে চায়। এই প্রি প্ল্যানের অংশ বিশেষ স্কটল্যান্ডগামী বিমানের মধ্যে এরকম আল্লাহু আকবার বলে ওঠা একজন ব্যক্তি, আপনি চিন্তা করেন, যদি এরকম কোনো একটা বিমানকে যদি সত্যিকার অর্থেই হাইজ্যাক করতে হয়, তাহলে সংঘবদ্ধ একটা গোষ্ঠী থাকা দরকার। ওইরকম কোনো সংঘবদ্ধ গোষ্ঠী নাই, একজন ব্যক্তি দাঁড়িয়ে হঠাৎ করে আল্লাহু আকবার বলে উঠছে। তাহলে এরকম পাগলামি করার মধ্য দিয়ে মুসলমানদেরকে অপমানিত করতে চায়, অপদস্থ লাঞ্ছিত করতে চায়। তো এটা এখন এত সহজ না আসলে, কারণ এখন প্রযুক্তির যুগ, সবগুলো ভিডিও আকারে এখন চলে আসে। তার কথায় কোন জায়গায় ভুল আছে, কোন জায়গা থেকে সে উঠেছে, কোন জায়গায় সে নামবে, সকল বিষয়গুলো বের করা এখন খুবই ইন এ সিঙ্গেল মোমেন্ট, একটা মুহূর্তের ভিতরে এটা সম্ভব। কাজে এই জাতীয় কর্মকাণ্ড যারা করেছে আমরা তীব্র নিন্দা জানাচ্ছি। এবং আমরা বারবার বলছি 2025 সনের এই সময় এখনো আমাদেরকে বলে দিচ্ছে মুসলমানরা জঙ্গি না, মুসলমানরা কোনোদিন জঙ্গি না। এই পৃথিবীতে এখনো যত জঙ্গি গুপ্ত হামলা যা বলেন, জঙ্গি সংগঠন বলেন, এগুলোর নেতৃত্ব মুসলমানেরা দেয় না। এগুলো নানাভাবে তারাই নেতৃত্ব দিচ্ছে এবং মুসলমানদের নামকে তারা ব্যবহার করছে নানা এজেন্ডা বাস্তবায়নের জন্য। আল্লাহ আমাদেরকে এই সমস্ত কূটকৌশলকারী ব্যক্তিদের কূটকৌশল থেকে আল্লাহ তাআলা বাঁচার তৌফিক দান করুক। ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ রাব্বুল আলামিন উত্তম পরিকল্পনাকারী, আল্লাহ তাআলা উত্তমভাবে ফয়সালা করবেন। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক, আমিন।